বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোন, এই মুহূর্তে আপনারা যে বা যারা আমাদের সাথে এই পেইড ব্যাচে যুক্ত থাকেন সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আজকে শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি লাইভ ক্লাস, যার মাধ্যমে চেষ্টা করব রাইটিং পার্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকে পড়াবো পোস্টার রাইটিং এর শর্টকাট অটো ফরমেশনগুলো নিয়ে কথা বলবো পুরো ক্লাস জুড়ে। আমি সকলকেই দৃষ্টি আকর্ষণ করছি যে বা যারা বরাবরের মতো আমাদের এই ব্যাচে যুক্ত থাকেন দ্রুত আমাদের আজকের ক্লাসে যুক্ত হয়ে যেতে হবে, যাতে করে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসের ধারাবাহিক আলোচনাগুলো খুব সুন্দরভাবে মনোযোগী হয়ে শোনার একটা সুযোগ থাকে। এবং যে বা যারা আজকের ক্লাসটা উপভোগ করবেন তাদেরকে বলবো অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসটা যদি করা যায় তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ রাইটিং পার্টের প্রত্যেকটি টপিক অত্যন্ত সেন্সিটিভ। আপনি যদি এই টপিকগুলো শুধুমাত্র দেখেন, এই টপিকের ক্লাসগুলো দেখেন, তাহলে খুব বেশি ভালো ফলাফল আপনার আসবে না। ভালো আউটকামের জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে লিখতে হবে। আমি যে যে জায়গায় যে নোটগুলো আপনাকে বলবো সেইগুলো মার্ক করে সাথে সাথে নোট করে ফেলতে হবে, পাশাপাশি আপনার সাথে সাথে লেখার চেষ্টা করতে হবে। এই জিনিসগুলো আপনাকে 100% মার্ক অ্যানশিওর করতে সাহায্য করবে। তো চলেন আমরা আমাদের ক্লাস শুরু করব, কিন্তু আমি 2 মিনিট সময় দিব যাতে সবাই এই 2 মিনিট সময়ের মধ্যে যুক্ত হয়ে যেতে পারে। আমাদের সাথে বরাবরই যে বা যারা যুক্ত থাকেন এই ব্যাচে সকলের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাওয়ার জন্য। সবাই আমাদের সাথে অতি সত্বর যুক্ত হয়ে যাবেন, যাতে করে আমরা খুব সহজেই আজকের পোস্টার রাইটিং এর অটো ফরমেশন গুলো নিয়ে কথা বলতে পারি, এবং এইখান থেকে যে যে সম্ভাব্য সমস্যাগুলোর সম্মুখীন আমাদের হতে হয় সেই সমাধানগুলো খুব সহজেই করে নেওয়া যায়। দ্রুত যুক্ত হব, দ্রুত দ্রুত দ্রুত। আমরা যারা আছি দ্রুত যুক্ত হয়ে যাব। সবাই দ্রুত যুক্ত হয়ে গেলেই আজকের আলোচনা আমরা শুরু করে ফেলতে পারবো। সবাই দ্রুত যুক্ত হয়ে গেলেই আমরা আমাদের আলোচনা শুরু করে দিতে পারি। সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাব। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে স্যার, কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত অ্যাপ্লিকেশন আসছে 2টি লাইন, প্রশ্নের বিষয় ব্যতীত লিখবো, একটু যদি বলতেন। এইগুলোর উপর নুসরাত জাহান মিম আমাদের ক্লাস দেওয়া আছে, আপনি একটু ওই ক্লাসগুলো দেখতে পারেন। তাছাড়াও যে আপনি যে বিষয়টাতে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে প্রশ্নে যে টপিকটা থাকবে সেটা ছাড়া আপনি অন্য যে কোনো 2টা সুবিধার কথা বলবেন। ধরেন আপনাকে প্রশ্নে বলা হলো যে স্কুল লাইব্রেরি বা কলেজ লাইব্রেরি নিয়ে লিখার জন্য, কলেজে লাইব্রেরি না থাকার কারণে আপনি একটা লাইব্রেরি চেয়ে প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল বরাবর আপনি একটা আবেদন করলেন। এখন আপনাকে যে বিষয়টা উল্লেখ করতে হবে, বলতে হবে যে আমাদের কলেজে ওয়াইফাই আছে, আমাদের কলেজে কমন রুম আছে, বা আমাদের কলেজে অন্যান্য 2টা আপনি সুযোগ সুবিধা বলবেন যে সুবিধাগুলো আপনারা কলেজ থেকে পেয়ে থাকেন। এরকম সুযোগ সুবিধাগুলো যেগুলো পেয়ে থাকেন সেগুলোর নাম উল্লেখ করবেন, যেটা প্রশ্নে আছে সেটা ছাড়া অন্য যে কোনো 2টা সুবিধার কথা আপনি বলবেন যে এই এই বিষয়গুলো আমাদের কলেজে আছে, শুধুমাত্র আমাদের এই বিষয়টা নিয়ে আমাদেরকে এই বিষয়টা দিয়ে আপনি সাহায্য করবেন। এই হচ্ছে আপনার যে প্রশ্নের উত্তর। অনেকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাকিরা কোথায়? একটু দ্রুত যুক্ত হই, আমরা একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যাই। আমরা দ্রুত 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 যুক্ত হয়ে যাব, দ্রুত যুক্ত হয়ে যাব। সবাই যুক্ত হয়ে যাওয়ার সাথে সাথে আজকের আলোচনা শুরু করব। আজকের আলোচনা সবাই যুক্ত হয়ে যাওয়ার সাথে সাথেই শুরু করে দিব। আজকে অ্যাটেন্ডেন্সের গতিটা একটু ধীর গতিতে কেন? আজকের উপস্থিতি একটু গতিটা একটু কম। এই কুকনের বাবা মিল্টন ডাকতেছে। কুকন তুমি কোথায়? তুমি দ্রুত ক্লাসে জয়েন হও। ওকে, সবাই 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 দ্রুত একটু যুক্ত হব। আমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাব। আমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাব, দ্রুত যুক্ত হয়ে যাব।
আচ্ছা, আহসান হাবিব প্রশ্ন করেছেন যে পোস্টার অথবা পোস্টারের পরিবর্তে অ্যাডভার্টিজমেন্ট পড়লে হবে না? হ্যাঁ, হবে। আপনি কোনটা আনসার করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের কোর্সে সবগুলোই পড়ানো হবে, আমরা সবগুলোই আপনাদেরকে পড়াবো। আপনার অপেক্ষাকৃত যেটা সহজ মনে হয় আপনি সেটাই আনসার করতে পারেন। সো আমাদের পড়ানোর কাজ আমরা পড়াবো, আপনাদের পছন্দের তালিকায় যেটা রাখা উচিত আমরা সেটাই রাখবেন। কেমন? চলেন আমাদের আলোচনা শুরু করে দিই। আমরা আজকের আলোচনা আমরা শুরু করি। আজকে আমরা পড়বো হচ্ছে পোস্টার রাইটিং। পোস্টার মানে কি? প্রচারপত্র, তাই না? পোস্টার মানে হচ্ছে প্রচারপত্র। আমরা একটা প্রচারপত্র কিভাবে লিখবো সেটাই হচ্ছে আজকের মুখ্য বিষয়। আপনাকে বুঝতে হবে প্রচারপত্র জিনিসটা কি। আমরা যে রাস্তার ধারে বিভিন্ন প্রজ্ঞাপন বা বিজ্ঞাপনের জন্য যে পোস্টার গুলা দেখি সেগুলোর মূল উদ্দেশ্য কি? সেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে যে কোনো একটা বিষয় সম্পর্কে অবগত করানো। ঠিক আছে, এটা হতে পারে সমাজ সংস্কারমূলক, এটা হতে পারে মত বিনিময় সভা সম্পর্কিত, অথবা কোনো অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েও হতে পারে, তাই না? তার মানে হচ্ছে এটা বিভিন্ন ক্যাটাগরাইজড হতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে কি করা? মানুষকে অবগত করানো, মানুষকে জানানো। সুতরাং এই জিনিসটা উপস্থাপনগত দিক থেকে যত প্রিমিয়াম হবে, যত ভালো হবে, এটা থেকে অডিয়েন্সের যে কানেক্টিভিটিটা সেটা কিন্তু তত বেশি হবে। পরীক্ষার ক্ষেত্রেও সেম বিষয়। আপনি পোস্টারটাকে উপস্থাপন কিভাবে করছেন তার উপর ডিপেন্ড করছে এইখান থেকে আপনি নাম্বারটা কতটুকু পাবেন বা পেতে পারেন। কেমন? তাহলে চলেন এবার আমরা একটু দেখি। পোস্টার সাধারণত দুই টাইপের হয়। একটা হচ্ছে খারাপ দিক বা সমস্যা সম্পর্কিত, আর একটা হচ্ছে ভালো দিক, যেমন ধর্মীয় সভা, সাহিত্য, নাটক, অনুষ্ঠান, আমি যেগুলো বলেছি সেগুলো। আচ্ছা, আর সমস্যা সম্পর্কিত কি হতে পারে? ফুড অ্যাডাল্টারেশন বা খাদ্যে ভেজাল। এই খাদ্য ভেজাল নিয়ে আপনি একটা পোস্টার চাপাতে পারেন, বা প্রাইস হাইক, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এই যে বিষয়গুলো আছে, সাম্প্রতিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সম্পর্কিতও কি হতে পারে? পোস্টার হতে পারে। সো এই পোস্টারের দুইটা ক্যাটাগরির মধ্যে আপনার যে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো কি? পোস্টার লেখার সময় অবশ্যই একটা বক্স দিতে হবে। আপনি উইদাউট বক্স একটা পোস্টার কখনোই লিখবেন না। একটা পোস্টার আপনাকে লিখতে গেলে মাথায় রাখতে হবে অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনাকে ফার্স্ট অফ অল একটা বক্স অঙ্কন করতে। বক্স অঙ্কন করার ক্ষেত্রেও আপনার কিছু নিয়ম আছে, সেই নিয়মটা নিয়ে আমি পরে কথা বলছি। তারপরে চলেন, তারপর যে কাজটা করতে হবে, সেকেন্ড ওয়ান যেটা করতে হবে, পোস্টার লেখার সময় হেডলাইন একটু বড় হাতের অক্ষরে লিখতে হবে। আপনাকে অবশ্যই কি করতে হবে? একটা হেডিং বা হেডলাইন লিখতে হবে। কে এই কখন? আমরা দেখতে চাই, হ্যাঁ আমরা সবাই দেখতে চাই, কিন্তু এখন সবাই পড়াশোনায় আমরা মন দিয়ে দেই, তারপর আমরা কোনো সময় সময় করে কোকনকে আমরা দেখে নিব। কেমন? কোকন ডাক পড়ি, কোকন মধ্যে কার বাড়ি? হ্যাঁ, আমরা কোকনকে আর ডাক না পারি। এইবার যে বা যারা আমাদের ক্লাসে যুক্ত হয়ে গেছে তাদেরকে নিয়ে আমরা ক্লাসটা করি। কেমন? ওকে। তারপর যে কাজটা করতে হবে, কি বলেছি, যে পোস্টার লেখার সময় অবশ্যই একটা হেডিং লিখতে হবে, এবং হেডিংটা হবে আকর্ষণীয় একটা হেডিং। হেডিং এর লেখাটা হবে বড় বড় করে। হেডিং এর মধ্যে যে সকল ওয়ার্ড আমরা ব্যবহার করব, ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের ব্যবহার করতে হবে। প্রত্যেকটা লেটার কি করতে হবে? বড় হাতের ব্যবহার করতে হবে। এবং হেডিংটা অবশ্যই ক্যাচি হবে, সুন্দর হবে, খুব স্মুথ যেন হয়, এবং এই জিনিসটা যেন ক্যাচি হয়। হ্যাঁ, এই বিষয়টা একটু নজর দিতে হবে। এবং বাক্যগুলো যেগুলো লিখবো আমরা, বাক্যগুলো যেন আকর্ষণীয় হয় সেদিকেও আমার কি রাখতে হবে? একটা দৃষ্টি রাখতে হবে। শুধু বাক্য আকর্ষণীয় হতে হবে বিষয়টা এরকম না, বাক্যগুলো অবশ্যই শর্ট হতে হবে। শর্ট শর্ট এবং কি করতে হবে? ইনফরমেটিভ। ঠিক আছে? তত্ত্ববহুল, ছোট, তত্ত্ববহুল এবং আকর্ষণীয় বাক্য আপনাকে অবশ্যই কি করতে হবে? তৈরি করতে হবে। এই বিষয়গুলো হচ্ছে মূল, এই বিষয়গুলোই বেসিক। তারপর পোস্টার লেখার সময় স্টার মার্ক বা এরো এই ধরনের চিহ্ন ব্যবহার করে আমরা কি করতে পারি? লাইনগুলো শুরু করতে পারি। লাইনগুলো শুরু করা
করতে পারি, লেখাটা শুরু করতে পারি। এবং অবশ্যই অবশ্যই আপনাকে কমপক্ষে 5টা এবং আপনাকে 6টা বা 7টা বাক্যের বাক্য কমপক্ষে কমপক্ষে আপনাকে 5টা বাক্য লিখতে হবে। আর সর্বোচ্চ 7টা 8টাও লেখা যেতে পারে। আপনি ইচ্ছে করলে যদি 8টা লিখেন তাহলেও হবে, কিন্তু 5-এর কম যেন না আসে। সবচেয়ে ভালো হচ্ছে 7টা বাক্য লেখা, সবচেয়ে ভালো হচ্ছে কমপক্ষে 7টা বাক্য লেখা। আপনি ভালো মার্কস পেতে চাইলে অবশ্যই এই ক্যাটাগরিগুলো ফিল আপ করবেন। লাস্ট ওয়ান ইজ মোস্ট ইম্পর্টেন্ট। শেষের যে বিষয়টা সেটা কি, শেষে এই প্রচারপত্রটা কোন কর্তৃপক্ষ বা কোন মাধ্যম প্রচার করছে সেটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। এই প্রচারপত্র কে বা কারা প্রচার করছে, স্পন্সর্ড বাই বা সার্কুলেটেড বাই, এই জিনিসটা দিয়ে কি করতে হবে, শেষ করতে হবে। যে বা যারা বা যে সংস্থা বা যে কর্তৃপক্ষ এই পোস্টারটাকে প্রচার করছে বা এই বিষয়টা সম্পর্কে জনগণকে জানাতে চাচ্ছেন, তাদের নামটা উল্লেখ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট একটা স্টেপ। তাহলে আমরা কয়টা কথা বলেছি এখানে? আমরা কথা বলেছি, প্রথম বলেছি হচ্ছে পোস্টার লেখার সময় অবশ্যই অবশ্যই একটা বক্স অঙ্কন করতে হবে। বক্সটা ডাবল বর্ডারে করতে হবে। আমরা অবশ্যই বক্স করব কি দিয়ে, পেন্সিল দিয়ে। পেন্সিল দিয়ে বক্সটা কি দিয়ে করব ভাইয়া? বক্সটা করব পেন্সিল দিয়ে, পেন্সিল দিয়ে, পেন্সিল দিয়ে, পেন্সিল দিয়ে বক্স করব এবং বক্সের বর্ডার থাকবে ডাবল। আমরা ডাবল বর্ডার করব। আমরা ডাবল বর্ডার করে আমরা কি করব, আমরা একটা বর্ডার করব না, আমরা এইভাবে কি করব, ডাবল বর্ডার করব। এবং এটার ভিতরে আমাদের লেখাটা, পুরো লেখাটা প্রেজেন্টেশন দিব। অর্থাৎ আমরা একটা পোস্টার যখন লিখবো, পোস্টারটা অবশ্যই একটা বক্সের ভিতর লিখতে হবে এবং পোস্টারের যে বক্সটা, এই বক্সটা ডাবল বর্ডার করব। আমরা এই ডাবল বর্ডারের যে বিষয়টা আছে সেটা অবশ্যই কি করব, পেন্সিল দিয়ে আমরা এটাকে সুন্দর করে, হ্যাঁ, সুন্দর করে আমরা শেড করে দেব, যাতে করে বিষয়টা দেখতে কি হয়, সুন্দর লাগে, যাতে করে বিষয়টা দেখতে সুন্দর লাগে। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আমরা যে মোটা করে একটা বর্ডার করার চেষ্টা করবো এবং এই বর্ডারটা যেন দেখতে সুন্দর হয়, সেটার জন্য অবশ্যই কি করতে হবে, পেন্সিল দিয়ে আমরা বর্ডারটা করব এবং পেন্সিল দিয়ে বর্ডারটা করে এটা সুন্দর করে আমরা এটা মার্জিনটা করে দেব। চারদিক থেকে আমরা এইভাবে একটা মার্জিন করে দেব। ঠিক আছে, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এইটুকু করার পর তারপর কি করতে হবে, একটা আকর্ষণীয় হেডিং লিখতে হবে। হেডিংটা অবশ্যই বড় বড় করে লিখতে হবে এবং হেডিং এ যে লেখাটা হবে সেটা নর্মাল লেখার থেকে 2 ধাপ বড় হবে। আমরা নর্মালি অক্ষরটা যতটুকু বড় করে লিখি তার থেকে 2 ধাপ বড় করে লিখলে যে অক্ষরটা দাঁড়াবে সেইভাবে আমরা হেডিং এর লেখাটা লিখবো। এবং প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর, অর্থাৎ প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের ব্যবহার করতে হবে। হেডিং এর প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের ব্যবহার করতে হবে। আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে বাক্যগুলো লিখতে হবে আকর্ষণীয়। আপনাকে আকর্ষণীয় বাক্য লিখতে হবে। বাক্যগুলো হবে শর্ট শর্ট। আপনাকে বড় কোনো বাক্য ব্যবহার করা যাবে না। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে ছোট ছোট করে বাক্য লিখলেই হবে, বা বড় বড় বাক্য এখানে তৈরি করা যাবে না। এবং বাক্যগুলো হতে হবে তথ্যবহুল, ইনফরমেটিভ, তথ্যবহুল বাক্য অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে, আদারওয়াইজ আপনি নাম্বার পাবেন না। সো হ্যাঁ, রাগ করবেন না কেউ। রাগ করলেন, নাম্বার না পেলে রাগ করলেন কেউ? হ্যাঁ, রাগ করা যাবে না। শর্ট, ইনফরমেটিভ এবং আকর্ষণীয় বাক্য লিখতে হবে। তারপর যে কাজটা করতে হবে, প্রত্যেকটা বাক্য লেখার সময় স্টার অথবা এই ধরনের চিহ্ন ব্যবহার করে আমরা বাক্যগুলো লিখব। কয়টা বাক্য লিখব আমরা? বাক্য কমপক্ষে 5টা। যারা একেবারে নাদান ব্যক্তি, ফকির, মিসকিনস, হ্যাঁ, যারা আছে গরিব, তারাও কমপক্ষে আমরা 5টা বাক্য লিখব। এবং 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 সর্বোচ্চ আমরা 7 থেকে 8টা বাক্য আমরা লিখতে পারি। আর এখানে আরেকটা কথা, সুন্দর কথা, সেটা হচ্ছে আমরা ইচ্ছে করলে হেডিংটা লেখার সময় নীল কালি ব্যবহার করতে পারি, নীল কালির কলম ব্যবহার করতে পারি। নীল অথবা সবুজ, নীল অথবা সবুজ, নীল অথবা সবুজ, নীল অথবা সবুজ কালির কলম ব্যবহার করতে পারি। নীল অথবা সবুজ কালির কলম ব্যবহার করা যেতে পারে। তারপর সর্বশেষ মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইজ স্পন্সর্ড বাই বা সার্কুলেটেড বাই। কে বা কারা এই পোস্টারটাকে প্রচার করছে, এই প্রচারপত্রটা প্রচার করছে, সেই মাধ্যমটার নাম লিখতে হবে, সেই কর্তৃপক্ষের নামটা উল্লেখ করতে হবে। আপনারা আমাকে একটু এনশিওর করবেন আমি যতটুকু পড়িয়েছি, যতটুকু আলোচনা করেছি এইটুকু বুঝেছেন কিনা। এটুকু বুঝে থাকলে আমাকে একটা ডান লিখে কমেন্ট দেন।
ওকে, রাগ করে থাকলে, হ্যাঁ, রাগ ভাঙানোর কিন্তু মানুষ নাই। সো নিজের রাগ নিজেকেই কি করতে হবে, ভাঙাতে হবে। আব্দুল নূর কানন স্যার, যদি আমার কমেন্ট না পড়ে, আচ্ছা আচ্ছা, যারা ম্যামের কাছে বিচার দিবা। ওকে, আমি ভয় পাইছি। আমি আজকে থেকে তোমার কমেন্ট পড়বো, রেগুলার পড়বো। যাও, বেশি বেশি করে কমেন্ট করো। মিসকাত হক, আপনি মাত্র আসছেন, বুঝি নাই কিছু। এখন আমি কি করতে পারি আপনার জন্য একটু বলেন। আমার কি উচিত হবে আবার রিপিট করে সবটুকু বলা? আপনি আপনাদের বলার আগেই আমি সবটুকু রিপিট করেছি 2বার। আমি এইটুকু একবার পড়িয়ে শেষ করেছি, অ্যান্ড দেন আমি এই আলোচনাটা কাউকে রাখার সুযোগ দেইনি যে স্যার আরেকবার বলেন। আমি এই আলোচনাটা আবারও করেছি। ঠিক আছে, যাদের সমস্যা আছে তাদের উচিত হবে এই ক্লাসটা আবারও একটু সময় মতো করে ফেলা। ওকে, ধন্যবাদ। রাজন, ইসরাফিল, তোমাদের কি সমস্যা একটু বলেন। আপনাদের কি সমস্যা? আচ্ছা, হ্যাঁ, অবশ্যই ক্লাস যেহেতু করাচ্ছি, পোস্টারে সাজেশন দিব আগামীকালকে। পোস্টারে সাজেশন দিব আগামীকালকে। আজকে আর সাজেশন দিব না, আজকে ফুল ক্লাস করতে হবে। ওকে, চলো তাহলে আমি বিষয়টা নিয়ে আবারও কথা বলার জন্য বলছি। আমি আরেকবার লাস্ট ওয়ান বলছি, দেখো একটু খেয়াল করো। পোস্টার 2 ধরনের হতে পারে, একটা খারাপ দিক নিয়ে, একটা ভালো দিক নিয়ে। যা কিছুই আসুক, আমাদের দুইটার জন্য 2টা ফরম্যাট আছে, 2টা ফরম্যাট আমরা ব্যবহার করার চেষ্টা করব। প্রথমত যে কাজটা করতে হবে, আমাদের পোস্টার লেখার সময় আমাদের অবশ্যই একটা বক্স অঙ্কন করতে হবে, এবং বক্সটা পেন্সিল দিয়ে অঙ্কন করব। বক্সের বর্ডার হবে 2টা, বক্সের বর্ডার হবে কটা, 2টা। আমরা পেন্সিল দিয়ে কি করব, বক্সের একটা বর্ডার ক্রিয়েট করব সুন্দর করে, এবং এই বর্ডারটা করার পর আমরা এই বর্ডারটা পেন্সিল দিয়ে আবার কি করে দিব, হ্যাঁ, শেড করে দিব। ঠিক আছে, এটাকে আমরা কভার করে দিব খুব সুন্দর করে, এবং এইটার ভিতরে আমরা কি করব, বাকি যে লিখাটা আছে সেই লিখাটা লিখব, এবং বড় করে বক্সটা বড় করে অঙ্কন করব। এটার ভিতরেই আমাদের যে বাকি লিখাটা আছে এই লিখাটা এটার ভিতরেই আসবে। প্রথম কথা গেল এটা। দ্বিতীয় কথা, পোস্টার লেখার সময় হেডলাইন লিখতে হবে। একটা হেডলাইনটা অবশ্যই বড় করে লিখতে হবে। আপনি নর্মালি যে সাইজের লিখা খাতায় লিখেন, তার থেকে 2 ধাপ বড় করে অক্ষরটা লিখলে যতটুকু বড় আসবে, ঠিক ততটুকু বড় বড় করে প্রথম লাইনটাতে আপনার হেডিংটা লিখতে হবে। এবং হেডিংটা প্রথম অক্ষর, আপনি যদি প্রত্যেকটা অক্ষর বড় হাতে লিখতে গেলে অনেক সময় খারাপ দেখা যায়, বা আপনাদের যাদের অভ্যাস থাকবে না, চর্চায় থাকবে না, তারা সবগুলো অক্ষর বড় হাতের ব্যবহার করতে গেলে অনেক সময় খুব বেশি বাজে দেখা যায়। সো আপনারা চেষ্টা করবেন, যদি সবগুলো অক্ষর বড় হাতের ব্যবহার না করতে চান, তাহলে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের ব্যবহার করতে। এবং বাক্য হতে হবে শর্ট এবং ইনফরমেটিভ, তথ্যবহুল, গুরুত্বপূর্ণ, তথ্যবহুল যে বাক্যগুলো আছে, আকর্ষণীয় সেই বাক্যগুলো দিয়ে আপনাকে কি করতে হবে, বাক্য তৈরি করতে হবে। এবং কয়টা বাক্য লিখবেন এবং কিভাবে লেখাটা শুরু করবেন, এই বাক্যগুলো লেখার আগে আপনি স্টার মার্ক অথবা আপনি এই ধরনের চিহ্ন ব্যবহার করতে পারেন। তারপর আপনি কমপক্ষে 5টা বাক্য লিখবেন, এবং কমপক্ষে 5টা, সর্বোচ্চ 7 থেকে 8টা। আপনার সবচেয়ে ভালো ভালো মার্কসের জন্য কমপক্ষে 7টা বাক্য লেখা। আর যদি পারা না যায় তাহলে 5টার কম যেন না হয় সেটার দিকে লক্ষ্য রাখা। লাস্ট কথা যেটা হচ্ছে, শেষে স্পন্সর্ড বাই বা সার্কুলেটেড বাই এই কথাটা লিখে পোস্টারটা শেষ করা। কে বা কারা পোস্টারটা প্রচার করছে তাদের অবশ্যই কি করতে হবে, তাদের ডিপার্টমেন্টের নামটা উল্লেখ করতে হবে। এই ছিল হচ্ছে আমাদের সর্বশেষ কথা। পোস্টার অ্যাডভার্টিজমেন্ট যে কোনো একটা দিতে হবে, তাই আমি
বলবো স্যার যে কোনো একটা বলেন যেটা শিখবা যা সবার জন্য ভালো হবে। আচ্ছা, এখন আমরা সাধারণত পোস্টারের কথা বলি, অ্যাডভার্টিজমেন্টও ভালো, 2 লাইন লিখেই নাম্বার পাওয়া যায়, কিন্তু এখানে যেহেতু পোস্টারের যেহেতু লিখার একটু সুযোগ আছে, অর্থাৎ তোমার খাতায় যদি লিখার পরিমাণ বেশি থাকে তাহলে নাম্বারটা তোমাকে বেশি দিবে। অ্যাডভার্টিজমেন্টের লাইন থাকে মাত্র 1 থেকে দেড় লাইন বা 2 লাইন, সর্বোচ্চ 2 লাইন। এখন 2 লাইনে যদি তোমার কোন ধরনের ভুল থাকে অথবা 2 লাইন যদি এক্সামিনারের পছন্দ না হয় তাহলে তোমাকে কিন্তু ভালো একটা মার্কস দিবে না। সো তোমার ওই ভালো একটা মার্কস এনশিওর করতে গেলে এই একটা সুন্দর ফরম্যাট যেখানে সাজানো গুছানোর একটা পরিবেশ আছে, সেইখানে তোমার কি করা উচিত, অ্যাটেম্প্ট করা উচিত। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কি কিসের মতো বলো, অনেকে দেখবা যে 3 বাপ চাচা আছে বা 2 বাপ চাচা আছে, দুজন চাচা এবং বাবা, দুজনের জায়গা সমান কিন্তু দুজনের ঘর হচ্ছে 2 রকম। একজনের ঘর ডেকোরেটেড একই জায়গায় একই ঘর কিন্তু ভিতরে পরিবেশ ভিন্ন, কারোর ঘরে খুব সুন্দর করে গুছিয়ে রাখা, আরেকজনের ঘর হচ্ছে এলোমেলো। এখন এই তুমি যখন 2টা ঘরে ঢুকবে তখন যে ঘরটা সুন্দর করে গুছানো তোমার কিন্তু সেই ঘরটাই পছন্দ হবে। এক্সামিনারকে আলটিমেটলি তোমাকে কি করাতে হবে, পছন্দ করাতে হবে। একটা ঘরের ভিতর ঢুকে তোমার যেখানে ডেকোরেট মনে হবে, যেটা খুব সজ্জিত সুন্দর, সেখান থেকে নাম্বারটা তোমাকে বেশি দিবে। নাম্বার কিন্তু দুইটাতেই সমান, দুইটাতেই জায়গাও সমান, দুটাতে স্পেস সমান। ঠিক আছে, ঠিক অ্যাডভার্টিজমেন্ট পোস্টারের ক্ষেত্রে সেম জিনিস, নাম্বার, টাইমিং, লিখা সবগুলোই সমান প্রায়, কিন্তু এখানে ডেকোরেশনের বিষয় আদি আছে। ইচ্ছে করলেও তুমি অ্যাডভার্টিজমেন্টের সেই ডেকোরেশনটা করতে পারছো না, যেটা পোস্টারে করার সুযোগ তোমার থাকবে। সো আমি তোমাকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো পোস্টার আনসার করো, এতে করে তোমাদের মার্কস বেশি পাওয়ানো যেতে পারে। ওকে, আমরা পর্যায়ক্রমে সবগুলোর উপর ক্লাস দিব, কোনো প্রকার টেনশন করতে হবে না। তারপর চলো সমস্যা সম্পর্কিত কোনো পোস্টার আসলে নিচের এই ফরম্যাটটি লিখলেই হবে। কিছু নমুনা দেওয়া হলো। আচ্ছা, এখানে দেখো আমাদের ইন টোটাল 16টা সমস্যা সম্পর্কিত পোস্টারের বিষয় দেওয়া আছে। এই 16টা থেকে যে কোনো একটা পোস্টার যদি আসে তাহলে তুমি কি খুব সহজেই এই ফরম্যাটটা ব্যবহার করে আনসার করতে পারো। যেমন অ্যাওয়ারনেস অফ এনি ভাইরাস, আমাদের বাংলাদেশে কিছুদিন আগেও একটা ভাইরাস চলে গিয়েছে তোমরা জানো। তারপর হচ্ছে করাপশন, প্রতিনিয়ত এই ভাইরাসের সাথে যুদ্ধ করতে হচ্ছে। দুর্নীতির জন্য কোনো জায়গায় গিয়ে দাঁড়ানোই যায় না, প্রাইস হাইক, কোনো জিনিস কিনতে গেলেই মাথা পুরো নষ্ট হয়ে যায়, তাই না? তারপর হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, যা খাবার তাতেই ভেজাল। তারপর ডেঙ্গু ফিভার, এটা বর্ষাকালে খুব বেশি হয়। তারপর হচ্ছে ড্রাগ এডিকশন, আমাদের যুব সমাজটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। কিছু কিছু মেয়েরাও এখন বর্তমানে ড্রাগস নিচ্ছে, কিছু না অধিকাংশ মেয়ে। ঢাকা শহরের বা নগরায়ন এলাকার অনেক মেয়েরা কি করছে, মেয়েরা ছেলেরা ড্রাগে এডিক্টেড হয়ে যাচ্ছে। চাইল্ড অ্যাবিউজ, শিশু শ্রম, শিশুদেরকে বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে তাদেরকে। হ্যাঁ, তারপর হচ্ছে ডেফরেস্টেশন, মানুষ তার বসতি বাড়িঘর বানাতে গিয়ে কি করছে, বন উজাড় করে ফেলছে, গাছপালা কেটে ফেলছে। তারপর হচ্ছে রিকলেস ড্রাইভিং, বেপরোয়া গাড়ি চালানো, এটা যুব সমাজ। আমি যখন নিজেও যখন বাইকে উঠি তখন মনে হয় যে না আরেকটু জোরে চালাই, হ্যাঁ, অন্যরকম একটা ফিলিংস কাজ করে আমাদের মধ্যে, জেনজিদের মধ্যে। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাসিড রিং, এটা একেবারেই নাই, এটা আসবে না, ড্যান্স শিওর। ইফ টিজিং, এটা হয়, ইফ টিজিং অর্থাৎ নারী নির্যাতন, হ্যাঁ, এটা হয় অনেক অনেক ক্ষেত্রে। প্রিমেচিওর ম্যারেজ, এটাও হয়, গ্রাম বাংলায় দেখা যায় আর্লি ম্যারেজ যেটাকে আমরা বলি, বাল্যবিবাহ। তারপর হচ্ছে ডেফরেস্টেশন, এটা 2বার আসছে। তারপর হরতাল ডে, তারপর হচ্ছে এনি ভাইরাস, অ্যাক্সিডেন্ট। এই বিষয়গুলো সম্পর্কে তোমাকে যখন বলা হবে কোনো পোস্টার লিখতে, তখন তোমার উচিত হবে আমাদের এই ফরম্যাটটা অনুসরণ করা। এই একটি মাত্র ফরম্যাট পড়ে শুধুমাত্র এই বিষয়গুলো না, এছাড়াও অন্যান্য যে কোনো সমস্যা সম্পর্কিত পোস্টার আসলে খুব সহজেই কিন্তু আনসার করা যেতে পারে। তাহলে চলো আমরা এই ফরম্যাটটা নিয়ে এবার কথা বলি। সবাই কি রেডি কিনা আমাকে একটু জানাও তো, পরে আমি আবার রিপিট করব না।
আমরা অতিরিক্ত কথা না বলি। সবাই সবাই সবার কমেন্ট দেখতে চাই, সবার কমেন্ট দেখতেছি। সবাই কি রেডি কিনা বলো তো বাবারা, সবাই রেডি কিনা? হাম হচ্ছে একটা ভাইরাস, তো এখানে তো ভাইরাসের ফরম্যাট, এই ফরম্যাটটা ব্যবহার করলেই ভাইরাস হয়ে যাবে। চলো তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। প্রথম কথা অবশ্যই 3টা স্টার মার্ক ব্যবহার করবা। ব্যবহার করে তুমি যে কাজটা করবা, প্রশ্নে যে আসা বিষয়টা সেটা সুন্দর করে লিখবা। পোস্টার অ্যাওয়ারনেস অ্যাবাউট, একটা পোস্টার সচেতন ভাবে দেওয়া হলো অ্যাবাউট দেশ, হ্যাঁ, প্রশ্নের যে বিষয় বা নাম, এই নামটা এখানে লিখতে হবে। তারপর ইজ গিভেন ভ্যালু নিচে দেওয়া হলো। এইটা লিখার পর একটু জায়গা খালি রাখবা, একটু পরিমাণ জায়গা খালি রাখবে। ধরো 1 আঙ্গুল পরিমাণ বা 1 লাইন পরিমাণ জায়গা কি করবে, খালি রাখবে। রাখার পর তুমি একটা মার্জিন করবা পেন্সিল দিয়ে কি করবা বাবা, সুন্দর করে মার্জিনটা করে ফেলতে হবে। সবাই বাসায় আমার সাথে সাথে ট্রাই করতে পারো, ইচ্ছে করলে সবাই আমার সাথে সাথে সবাই ট্রাই করতে পারো, ইচ্ছে করলে সবাই আমার সাথে সাথে বাসায় ট্রাই করতে পারো। কারণ একদিনে তুমি ইচ্ছে করলেও এই জিনিসগুলো পারবা না, একদিনে ইচ্ছে করলেও এই জিনিসগুলো তোমাদের পড়ে আর হবে না। সো তোমাদের উচিত সাথে সাথে কি করা, সাথে সাথে প্র্যাকটিস করা। এই যে বর্ডারটা আমরা করলাম, আমরা এই বর্ডারটা কিন্তু ডাবল বর্ডার করলাম, এবং ডাবল বর্ডার করার পর তোমরা যে কাজটা করবা, এইটা সুন্দর করে আমরা বরঞ্চ এই কালার পেন্সিলের কালার দিয়ে আমরা ফিল আপ করে ফেলি। আমরা পেন্সিলের কালার দিয়ে কি করি, ফিল আপ করে ফেলি। আর একটু ছোট করে নিলে আই থিঙ্ক সুন্দর হবে। ওকে, এটা সুন্দর করে আমরা কি করব, ফিল আপ করে ফেলবো। ঠিক আছে, এই যে এটা করলাম, আমার কিন্তু অলরেডি বক্সটা আঁকা হয়ে গেছে। আমার বক্স আঁকা হয়ে গেল। এই বক্সটা করার পর তোমাকে কি করতে হবে, এই বক্সের ভিতরে লেখা শুরু করতে হবে। প্রথমে 3টা ছোট ছোট স্লোগান দিতে হবে। এইখানে লিখবা বি অ্যাওয়ার, সচেতন হও। এই লেখাটা বড় করে লিখতে হবে, এই লেখাটা বড় করে লিখবা, বড় করে। নর্মালি তুমি যে লেখাটা লিখো তার থেকে 2 ধাপ বড় করে তুমি লিখবে। তারপর এইখানে যে বিষয়টা আছে নামটা লিখবা, নাম যে বিষয়টা আসছে সেই বিষয়ের নামটা লিখবা ইজ এ কার্স। এই পুরা লেখাটাও কিন্তু বড় হাতের হবে। তারপর লিখবা বি সেফ, সচেতন হও। এখানে হচ্ছে বি অ্যাওয়ার, সচেতন হও, এটা একটা অভিশাপ। তারপরে বলতেছে বি সেফ, নিরাপদ থাকুন। ঠিক আছে, 3টা কথা বলা হচ্ছে, সচেতন হন, এটা একটা অভিশাপ, নিরাপদ হন, আচ্ছা, বা নিরাপদ থাকুন। এই 3টা কথা বড় বড় করে লিখতে হবে, বড় করে লিখবে, বড় করে। এবং আপনারা চাইলে প্রত্যেকটা লেটার বড় হাতে দিতে পারেন। আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটা লেটার বড় হাতে না দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে লেখেন, লিখেন। ঠিক আছে, অ্যাওয়ারের এ বি এর বি, এইগুলো কি করেন, বড় হাতের করে লিখেন। এইটুকু পর্যন্ত সবাই বুঝেছি কিনা, বুঝে থাকলে একটু অকে লিখিত আমরা
এইটুকু পর্যন্ত আমরা সবাই বুঝেছি কিনা, যদি সবার এইটুকু পর্যন্ত ক্লিয়ার থাকে আমরা একটু অকে লিখি। এই অতিরিক্ত যারা ক্লাস করছে আমি ক্লাস থেকে বের করে দিব, আমি অতিরিক্ত যারা এখানে কমেন্ট করতেছে তাদেরকে ক্লাস থেকে বের করে দিব, তারা গ্রুপে আর কখনো অ্যাড হইতে পারবে না, তাদেরকে টোটালি গ্রুপ থেকে ব্লক করে দিব। একটা নাম দিয়ে বুঝাইয়া দেন, আল্লাহ নাউজুবিল্লাহ, এখানে নাম দিয়েও বুঝাইতে হবে। দেখো কোন দুনিয়াতে আছি, এইখান থেকে যে কোনো, এখানে 16টা থেকে যে কোনো একটা নাম বসাও রে বাবা, তুমি ডেপ্রেসেশন বসাও, প্রাইস থাইক বসাও, যা মন চায় তোমার, যা মন চায় সেই নামটা এখানে বসাই দিবা, বুঝছো? কেউ আবার আদর করে যারার নাম বসাই দিও না, ঠিক আছে? তাহলে যারা তোমাকে তারা করবে। তারপর তুমি স্টার মার্ক দিবা, এই যে স্টার মার্ক গুলা দিবা, খুব সুন্দর করে স্টার মার্ক, শর্ট এবং ইনফরমেটিভ বাক্যগুলো এবার আমরা লিখবো। তোমরা দেখো এগুলা একেবারে ক্লাসেই মুখস্থ করে ফেলবা। ইট ডেস্ট্রয়েস আওয়ার হিউম্যান লাইফ, ইট ডেস্ট্রয়েস আওয়ার হিউম্যান লাইফ, ইট ডেস্ট্রয়েস, ইট ডেস্ট্রয়েস, ইট ডেস্ট্রয়েস আওয়ার হিউম্যান লাইফ। আমার সাথে সাথে সবাই বলো, আমার সাথে সাথে সবাই বলো, আমার সাথে সাথে সবাই বলো, ইট ডেস্ট্রয়েস, ইট ডেস্ট্রয়েস, ইট ডেস্ট্রয়েস, ইট ডেস্ট্রয়েস, ইট ডেস্ট্রয়েস আওয়ার হিউম্যান লাইফ, ইট ডেস্ট্রয়েস আওয়ার হিউম্যান লাইফ। এটা আমাদের মানব জীবনকে ধ্বংস করে ফেলে। ইট ডেস্ট্রয়েস আওয়ার হিউম্যান লাইফ, 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 ইট ডেস্ট্রয়েস আওয়ার হিউম্যান লাইফ। এটা আমাদের মানব জীবনকে ধ্বংস করে ফেলে। ওকে, তারপরে দেখো, তারপরে যে লাইনটা, ইট ইজ হার্মফুল টু ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি। এটা ক্ষতিকর, এটা কি, ইট ইজ হার্মফুল, এটা ক্ষতিকর শুধুমাত্র আমাদের জন্য, প্রত্যেকের জন্য, এটা প্রত্যেকের জন্য ক্ষতিকর, আবার সমাজের জন্য ক্ষতিকর, এবং অ্যাজ ওয়েল এজ মানে হচ্ছে এবং, অ্যাজ ওয়েল এজ মানে হচ্ছে এবং, এবং সমাজের জন্যও ক্ষতিকর। ইট ইজ হার্মফুল টু ইন্ডিভিজুয়াল, এটা প্রত্যেকটা মানুষের জন্য ক্ষতিকর, অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি, এবং সমাজের জন্যও ক্ষতিকর। ইট ইজ হার্মফুল to individual, it is harmful to individual, it is harmful to individual as well as society, it is harmful to individual as well as society। তারপরে দেখেন, টেক অ্যান অ্যাকশন এগেইনস্ট দিস, প্রশ্নের যে নামটা থাকবে, যে বিষয়ে আসবে সেই নামটা ব্যবহার করবেন। এটার বিরুদ্ধে কি করতে হবে? একটা পদক্ষেপ নিতে হবে, এটার বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে হবে। তারপরে বলা হচ্ছে মেক পিপল কনসিয়াস, লোকজনদেরকে সচেতন করতে হবে। মেক পিপল কনসিয়াস, মেক পিপল কনসিয়াস, মেক পিপল কনসিয়াস, মেক পিপল কনসিয়াস। তারপর ডেভেলপ মোরাল সেন্স, 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 নৈতিক চিন্তা চেতনার উন্নতি করতে হবে। মেক আ ফোর্সফুল সোশ্যাল ক্যাম্পেইন, একটা কি করতে হবে? জোরালো একটা ক্যাম্পেইন করতে হবে, একটা জনসমাবেশ করতে হবে। মেক আ ফোর্সফুল সোশ্যাল ক্যাম্পেইন, একটা সামাজিক জনসমাবেশ করতে হবে। মেক আ ফোর্সফুল সোশ্যাল ক্যাম্পেইন। তারপর বলা হচ্ছে রাইজ অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল, লোকজনদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। রাইজ অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল, লোকজনদের মধ্যে একটা সচেতনতা তৈরি করতে হবে। কনসাল্ট দ্য প্রপার অথরিটি, যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে হবে। এবং লাস্ট ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, সার্কুলেটেড বাই, প্রচার করছে কারা? দ্য ডিপার্টমেন্ট অফ দ্য বাংলাদেশ সোশ্যাল ওয়ার্ক। তারপর একটা ঠিকানা আপনি আপনার পছন্দ মতো উল্লেখ করে দিলেন। এইটুকু কাজ যদি করেন আপনি ফুল মার্কস পেতে পারেন, ইনশাল্লাহ আপনি ফুল মার্কস পাবেন। বলেন তো সবাই ক্লিয়ার কিনা? বক্সের ভিতর লেখাগুলো কলম দিয়ে লিখতে হবে, কলম দিয়ে।
স্যার ইটের জায়গায় যদি টপিকের নাম ব্যবহার করি তাহলে কি ভুল হবে? কোথায় ইট পেয়েছেন? হ্যাঁ, ইটের জায়গায় টপিকের নাম ব্যবহার করা যেতে পারে, কিন্তু বিষয়টা বড় হয়ে যাবে। কি দরকার আছে বড় করার? তারপরেরটাতে চলেন চলেন এবার গুড ফরম্যাট যেটা আছে সেটাতে যাই। ভালো বিষয় সম্পর্কিত যেমন ভ্রমণ, ধর্মীয় সভা, সাহিত্য সভা, সঙ্গীত অনুষ্ঠান, নাটক, এই বিষয়গুলো সম্পর্কিত যখন কোনো পোস্টার লিখতে বলা হবে তখন আমরা কি করব? প্রথমত আগেরটার মতো আমরা কি করব, এভাবে 3টা স্টার মার্ক দিব। তারপরে পোস্টারের যে বিষয়বস্তুটা আছে সেই বিষয়বস্তুটা লিখব। এ পোস্টার অ্যাবাউট কনসার্ট কনসার্ট অর কালচারাল ফাংশন অর পিকনিক অর স্টাডি ট্যুর, যে বিষয় আসবে সেই বিষয়টার নাম আমরা কি করব এখানে উল্লেখ করব। তারপর আগে যে কাজটা আমরা করেছি, আমরা একটা বক্স অঙ্কন করেছি, ঠিক একই প্রসেসে আমরা এই বক্সটা অঙ্কন করব এবং ডাবল বর্ডারের একটা বক্স অঙ্কন করব। উপরে আমরা হেডিংটা লিখবো, হ্যাঁ, এনজয় লাইফ, লেটস এনজয় দ্য লাইফ। আচ্ছা, এনজয় ইয়োরসেলফ। আচ্ছা, তারপরে আমরা এটা লেখার পর আমাদের যে মূল বিষয়বস্তুটা ছিল সেই বাক্যগুলোতে চলে যাব। আমরা স্টার মার্ক দিব। ডিসকভার ইউর অরিজিন, তোমার যে অস্তিত্ব সেই অস্তিত্বটাকে কি করো? আবিষ্কার করো। আচ্ছা, হ্যাভ দ্য টেস্ট অফ লাইফ, জীবনের যে স্বাদ সেটাকে অনুভব করো। গেইন নলেজ, জ্ঞান অর্জন করো। ফ্রেশন অফ ইউর মাইন্ড, তোমার মনকে সতেজ করো, তাজা করো। শেক অফ দ্য ডেজিনেস অফ লাইফ, জীবন থেকে অলসতাটাকে কি করো? বাদ দাও। হ্যাভ দ্য টেস্ট অফ ইউর ওন ইউ আর লুকিং ফর, তুমি যা করছো সেটার কি করো? স্বাদ গ্রহণ করো। জয়েন উইথ আস, আমাদের সাথে যোগদান করো। অ্যান্ড জয়েন ইউর লেশিওর টাইম, এবং তুমি তোমার অবসর সময় উদযাপন করো। এই যে বাক্যগুলো আছে একেবারে টিএম করে রাখতে হবে, টোটালি মুখস্থ করে ফেলতে হবে। এবং সর্বশেষ স্পন্সর্ড বাই বা সার্কুলেটেড বাই দিয়ে এই পোস্টারটা কে প্রচার করছে সেই একটা মাধ্যমের নাম লিখে দিতে হবে, পছন্দ মতো আপনারা লিখতে পারেন। ওকে কিনা একটু বলতে হবে, ওকে কিনা, ওকে কিনা। ভাইরাল ফিভার আসলে মাহমুদা আপনি প্রথমটা দিয়ে করবেন, যে কোনো ভাইরাস বা ফিভার যে কোনো সমস্যা এটা তো প্রথমটা দিয়ে করা যাবে, বললাম না? চার পাঁচ মিনিট। মাশাল্লাহ, সবারই ওকে। তাহলে আমাকে বলো, আমাকে বলো কারোর কোনো প্রবলেম আছে কিনা, কারোর কারোর কোনো প্রবলেম আছে? আছে কিনা আমাকে একটু জানাও। কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও। পোস্টার সম্পর্কিত কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও। এবার কোন সাইডের পোস্টার আসার সম্ভাবনা বেশি? আর ব্যাড সাইডের ফরম্যাটটা বেশি ফলো করবা, ব্যাড সাইডটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্যার একটা প্রশ্ন করতাম, যদি এগুলোর বাহিরে আসে তখন? এগুলোর বাহিরে আসার আর সম্ভাবনা 0%। না, পোস্টার দিলে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যাবে না। তোমাদেরকে তো গত বইটা হাতে নিয়ে সর্বশেষ পেজটাতে গেলে রাইটিং পার্টে কত নাম্বার, কোনটার সাথে কোনটা অথবা আছে তুমি সবগুলো দেখতে পারো। এইগুলো টিচারদেরকে প্রশ্ন করতে হয় এতবার। আমরা এগুলো যদি তোমাদেরকে আলোচনা না করে থাকতাম তা না হলে একটা কথা ছিল, কিন্তু এগুলো তো তোমাদেরকে এক বা একাধিকবার বুঝিয়ে দেওয়া হয়, তারপরেও অনেকবার এই কথাগুলোই তোমরা ঘুরিয়ে ফিরিয়ে বলো।
হ্যাঁ হ্যাঁ, এনজয় ইউর সেলফ এটাই লিখবে। মোবাইল ফোনের ব্যবহার তো এটা ব্যাড সাইড হবে, আর এটা পোস্টারে আসবে না, এটা পোস্টারে আসবে না। লিখলেও তো পরে দেখেন না কি প্রশান্তি প্রাপ্তির অপেক্ষা কি কমেন্ট ছিল। প্রথমটা আবার দিব। চয়ন তালুকদার, আপনার ক্লাসগুলোর টাইম কেমনে চলে যায় বোঝা যায় না। ওকে, ভালো লাগা বেশি থাকলে এরকমই হয়। এটা রেকর্ড ক্লাস পরবর্তী, হ্যাঁ অবশ্যই এটা থাকবে, পরবর্তীতে দেখতে পারবে, দেখতে পারবে অবশ্যই। তো সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।